আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা স্ন্যাক্স। আজকের রেসিপি পটেটো ওয়েজেস। খুবই মুচমুচে আর ফ্লেভারফুল হবে। ভেতরটা হবে খুবই সফট আর উপরটা হবে খুবই ক্রিস্পি। তাহলে চলুন দেখে নিই কীভাবে এটা তৈরি করতে হয়। ওয়েজেস তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 3টে আলু নিয়েছি। আলুটা প্রথমে মাঝখান দিয়ে আমি এভাবে কেটে নিলাম, এরপরে আবার আরেক টুকরো করে নিলাম, তারপরে এভাবে পাতলা পাতলা করে আমি কেটে নেব। নিচের দিকটা থাকবে একটু মোটা আর উপরের দিকটা একটু পাতলা থাকবে, ঠিক যেরকম দেখাচ্ছি ঠিক এরকমভাবে আমি সবগুলো আলু কেটে নিয়েছি। এখন ঠান্ডা পানিতে খুব ভালো করে ধুয়ে নেব। পানিতে ধোয়া হয়ে গেলে আমি চলে যাব চুলায়। এজন্য একটি পাত্রে বসিয়ে দিয়েছি পানি। আমার এখানে প্রায় 6 থেকে 7 কাপ মতো পানি রয়েছে। পানিতে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। পানির ভেতরে আমি 1 চা চামচ লবণ দিয়েছিলাম, যাতে পটেটো ওয়েজেসগুলোর ভেতরে লবণটা পারফেক্টলি ঢুকে যায়। এখন আমি 6 থেকে 7 মিনিট মতো এটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে একটা ছড়ানো পাত্রে আমি নিয়ে নিয়েছি, আর এক্সট্রা যে পানি রয়েছে সেটা আমি একটা কাপড় দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা করতে দেব। এর ফাঁকে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মিক্স হার্ব, হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ পাপরিকা পাউডার দিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে গার্লিক পাউডারও ব্যবহার করতে পারেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব মোটা হবে না, একটা পাতলা ব্যাটার হতে হবে, ঠিক এরকম। এখন আলুগুলোকে আমি এই ব্যাটারের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো আমি কোট করে নেব। পাতলা করে কোট করতে হবে। ঠিক এরকম যখন কোট হয়ে যাবে তখন একটা একটা করে আমি পটেটো ওয়েজেসগুলো তেলে ভেজে নেব। আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। তেলটা আগে থেকে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে পটেটো ওয়েজেসগুলো দিয়ে দিতে হবে। এখন মিডিয়াম আছে আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেব। যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সে পর্যায়ে আমি নামিয়ে নেব। যেহেতু পটেটো ওয়েজেসগুলো আগে থেকে পারফেক্টলি সেদ্ধ হয়ে আছে, এজন্য বেশিক্ষণ আমাদের ভাজার প্রয়োজন নেই বা ডাবল ভাজারও কোনো প্রয়োজন নেই। একবার ভেজে এভাবে উঠিয়ে নিলে হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খুবই ক্রাঞ্চি হয়েছে। আমি তো সবগুলো পটেটো ওয়েজেস ভেজে নিয়েছি আর এভাবে সার্ভ করে নিয়েছি। আমি সার্ভ করেছি গার্লিক মেয়োনিজ আর হট টমেটোস কেচাপের সাথে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই একটা করে লাইক করবেন। আপনারা লাইক করলে আমার চ্যানেলটা অনেক মানুষের কাছে পৌঁছাবে। এই তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।